হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো বিনামূল্যে যাত্রী বিশ্রামাগার স্থাপন করা হয়েছে। বিমানবন্দরের বহুতল গাড়ি পার্কিংয়ের দ্বিতীয় তলায় স্থাপিত এই বিশ্রামাগারে ব্যবহারে লাগবে না কোনো খরচ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইতিহাসে প্রথমবারের মতো সংযুক্ত করা হয়েছে যাত্রী অপেক্ষাগার, যেটির মাধ্যমে উপকৃত হবে যাত্রীরা। ভেতরে কি কি পরিস্থিতি থাকছে বা কি কি ব্যবস্থা থাকছে যাত্রীদের জন্য, সেই বিষয়গুলো আজকে আমরা দেখব। ছাত্র আন্দোলনে স্বৈরাচার পতনের পর প্রবাসীদের জন্য শাহজালালে বেশ কয়েকটি সেবা নতুন করে চালু করা হয়েছে। এর মধ্যে সব ধরনের যাত্রীদের জন্য বিশ্রামাগারটি অনন্য বলে মনে করছেন প্রবাসীরা। আমাদের অনেক উপকার, আমাদের অনেক ভালো লাগতেছে। এখানে শোয়ার সুবিধা আছে, নামাজ পড়ার সুবিধা আছে, বসার সুবিধা আছে, মানে সব ইন টোটাল সবই আছে। আগে তো বাইরে আমাদের ওয়েট করা লাগতো, চেয়ারে বসে থাকা লাগতো, চেয়ার পাইতাম না, দাঁড়ায় থাকা লাগতো। হ্যাঁ, আগে দাঁড়ায় থাকতাম, এখন আর দাঁড়ায় থাকা লাগে না। এখন এটা হয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে। প্রবাসীদের জন্য স্থাপিত বিশ্রামাগারটিতে রয়েছে নানা সুযোগ আর সুবিধা। বসার জন্য চেয়ার, বিনামূল্যে টয়লেট ব্যবহার, বাচ্চাদের জন্য খেলার জায়গা, নামাজের স্থান, যেখানে ইচ্ছা করলেই শুয়ে বিশ্রাম নিতে পারবেন প্রবাসীরা। যারা দেশের বিভিন্ন স্থান থেকে বিদেশ গমন ও দেশে ফেরা যাত্রীদের সঙ্গে আসেন, তারাও অবস্থান করতে পারবেন যাত্রী বিশ্রামাগারে। এটা মানে অসম্ভব ভালো একটা কাজ। আমি প্রথমত বলবো সেটা হচ্ছে প্রথমত মানে চট্টগ্রামে যেটা ছিল সেটা হচ্ছে সবাই লাইনে ধরতে হইতো, বা যাত্রীর সাথে যে একটা লোক আসবে উনি গেটের বাইরে থাকতে হইতো, মানে নিজের একটা এমনি পরিবারের সাথে থাকার কোনো ওয়ে ছিল না। এখানে নিজের পরিবার নিয়ে কিছুক্ষণ বিশ্রাম করা যায়, বসা যায়। ওয়াশরুমটা খুবই সুন্দর, ভালো, কেউ শুয়ে রেস্ট করে, সব মিলেই মানে খুবই ভালো, চমৎকার। প্রবাসীরা স্বৈরাচার হটাতে রেখেছেন অনন্য অবদান। এছাড়াও প্রবাসীদের রেমিটেন্সে সচল থাকে দেশের অর্থনীতির চাকা। স্বাধীনতার 53 বছরে এসে প্রবাসীরা এমন সুযোগ আর সুবিধা পেয়ে ধন্যবাদ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। আমি আজকে 13 বছর বিদেশ করি এবং অনেকবারই যাওয়া হয়েছে, আসা হয়েছে, কিন্তু এরকম আমরা আর কখনো পাই নাই। এবং প্রত্যেকটা প্রবাসীর একটা এরকম একটা স্বপ্ন ছিল যে আমরা যখন এয়ারপোর্টে আসবো এরকম একটা সম্মান পাবো। কিন্তু আমরা ডক্টর ইউনূস সাহেবকে অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা প্রবাসীদের জন্য ব্যবস্থা করছে, এবং সকল প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। গরম নিবারণের জন্য রয়েছে ফ্যান, জ্বলছে বৈদ্যুতিক বাতি, যেখানে অনন্য পরিবেশে বিশ্রাম করছেন প্রবাসীরা। এছাড়াও খাবারের জন্য যেতে হবে না কাউকে বাহিরে। বিশ্রামাগারের মধ্যেই রয়েছে ফ্যালকন ক্যাফে, যেখানে বাইরের চেয়ে কম মূল্যে দেয়া হচ্ছে নানা ধরনের খাদ্যপণ্য। শীতাতপ নিয়ন্ত্রিত এমন খাবার কক্ষ পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত প্রবাসীরা। এখন যে বর্তমানে যে এটা বিশ্রামাগার আমাদের জন্য করছে, এটা আমরা অত্যন্ত খুশি, কারণ এর আগে এরকম সুবিধা আমরা কখনো পাই নাই বা এরকম সুবিধা দেয় নাই। আর বর্তমানে যে লাঞ্চ বক্স যে চালু করছে ওইটাও সুবিধা অনেক ভালো। ও বাইরে থেকে যত টাকা দিয়ে আমরা কিনে খাই, এখানেও এত টাকা এনে। আমি একটু আগে ম্যাক্স কোলা খাইলাম, যে 20 টাকা করে রাখছে, তো বাইরে 20 টাকায় বেচে। তো আমাদের জন্য অত্যন্ত ভালো হয়েছে এই জিনিসটা চালু করাতে। না স্যার, তরুণ তো খুব কমে রাখছেন, ইনশাআল্লাহ খুব কমই হচ্ছে, একটু বেশি রাখছে না, ভালো। এরপরে সব দিক দিয়ে ভালো, আরাম পাচ্ছি, খুব সুন্দর, খুব সুবিধা হচ্ছে, ইনশাআল্লাহ খুব ভালো, আগের চাইতে অনেক অনেক উন্নত হয়েছে, ইনশাআল্লাহ। এটা হচ্ছে মূলত আমাদের প্রবাসী ভাইদের জন্য, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা রেমিটেন্স দিয়ে আমাদের বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিচ্ছে। তো তাদের জন্য সামান্য ছোট একটা রেস্ট রুম হিসেবে ওয়েটিং রুম আমাদের ডক্টর ইউনূস স্যার এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা এই আসিফ নজরুল স্যার মানে এটা প্রবাসীদের জন্য তৈরি করছে। এখানে আছে ওয়েটিং এরিয়া, প্লে জোন, প্রেয়ার রুম, ব্রেস্ট ফিডিং রুম এবং আলাদা আলাদা জেন্টস টয়লেট, লেডিস টয়লেট, সব আলাদা আলাদা ব্যবস্থাপনা করা। এখানে অন্য অন্য দোকান থেকে কম দামের মধ্যে আমাদের এখানে মানে হালকা একটু কমে পণ্য আমরা সরবরাহ করি, যেটা যাত্রীবাহীদের জন্য অনেক উপকারে আসে। তারা আশা করি ভবিষ্যতে আরও অনেক সুযোগ সুবিধা আমাদের স্যাররা তাদের জন্য করে দিতে পারবে। প্রথমবারের মতো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় চালু হলো যাত্রী ও সহযাত্রীদের জন্য বিশ্রামাগার, যেখানে থাকছে বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা, ক্যান্টিন, নামাজের স্থান সহ নানা সুবিধা। ফলে এর সুবিধা পাচ্ছে প্রবাসীরা। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে আল আমিন, কালের কণ্ঠ।